আচ্ছা, এরপরে দ্বিতীয় স্থানাধিকারী হচ্ছেন শ্রীমতী পূর্ণলতা সেনগুপ্ত। আসুন। চোরামি হচ্ছে, চোরামি, এ সমস্ত চোরামি বুঝি না আমরা। আমি বুঝতে পারি চোরামির খেলা চলবে না, আমরা বরদাস্ত করবো না। চুপ কর, চুপ কর। কিসের চুপ করবো? আমার বেয়াই রয়েছে। আর কি বেয়াই? আমার বইয়ের আছে বেয়াই। চোরামির খেলা আমি এরকম জানলে আমি নামই দিতাম না এই চোরামির খেলাতে। কোথায় বাবা আছে? চুপ কর। প্রথম যিনি হয়েছেন তার নামটা বলুন। আমি বলবো? আচ্ছা বেশ, আমার ওপর দায়িত্ব পড়েছে প্রথম স্থানাধিকারীর নাম ঘোষণা করা। হ্যাঁ, কিন্তু তার আগে আপনারা বলুন, আপনারা কি কেউ অনুমান করতে পারছেন যে আপনাদের মধ্যে কে প্রথম হয়েছেন? কি চুপ কেন, বলুন। না, একজনই তো হয়েছেন, সে একজন কে বলুন, বলুন আপনারা। আমি বলছি দিদি তুমি হবে, তুমি দেখো। না না, তুই পাবি, তুমি খুব ভালো বাজিয়েছো। মা পাবে, মা। তাই না, তাই মা হবে। একটু তুমি আমার মন রাখার কথা বলো না, আমরা কেউ হবো না। আমার তো মন হচ্ছে বাইরে কেউ হবে, অন্য কেউ। দিদি হবে, দেখ না, দেখ না ছোট। দেখো দেখো। দাঁড়া 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 দাঁড়া। না না, আপনারা ভাবতেই পারবেন না যিনি প্রথম হয়েছেন। বলুন বলুন বলুন। আচ্ছা বেশ, তাহলে আমি বলি না তার নামটা। প্রথম স্থানাধিকারী হয়েছেন শ্রীমতী নয়নমণি চট্টোপাধ্যায়। হ্যাঁ বলছি, চলো 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 যাও 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 যাও। দেখছিস দিদি, দেখছিস দৃশ্যটা দেখে রাখ। শাশুড়ি বলে কথা হাতে রাখছে, হাতে রাখছে, তাকে আপন করে নিচ্ছে। ওই জন্য আমাদের দিল না, প্রাইজটা দিল না। তোর কাছে দাঁড়ানোই আমার ভুল হয়েছে। আমি যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ তুই এরকম আজে বাজে কথা বলবি। আমি চলে যাচ্ছি। হ্যাঁ যা, অন্য জায়গায় গিয়ে বস। দেখো কাণ্ড, দেখো কাণ্ড। দেখছেন ব্যাং মজাই। ও মা, কি সুন্দর দেখতে। দেখ নেচকি, দেখ চুটকি। আমরা সবাই জেঠিমাকে কিছু বলতে অনুরোধ করছি। এই যে বলবো, কিছু বলবো? হ্যাঁ জানেন তো ব্যায়াম আসায় আমি বাড়িতে অনেক কাজ করেছি, তো বাইরে কোনোদিন কিছু করিনি, পেতাম। হ্যাঁ না, ওই তো আমি ঘরে ভেতর যা করেছি, বাইরে কোনোদিন আমি শুনেছি যে শাক বাজানো প্রতিযোগিতা হয়, তার জন্য প্রাইজও দেওয়া হয়, কিন্তু পেতাম কার জন্য জানি নেই। এমনের জন্যে। হ্যাঁ মেজকে শোন, বলি নে, হ্যাঁ আমরা তো লেখাপড়া কিছু করিনি কো। হ্যাঁ চলন কিছু মোটে শিখিনি, কিন্তু বলে কারো যদি কোনো গুণ থাকে না, সে গুণের আদর করতে হয়, বলিনি? হ্যাঁ ছাড় না ওইটা। হ্যাঁ আদর করতে হয় গুণে। এমন রানী শিখেছে আমাদের। বেঁচে থাকো মাদের, বেঁচে থাকো, খুব সুখে থাকো, ভালো থাকো। আমি যাই, হ্যাঁ যাই, আমার যাই।
না না এটা আমি নেবনি, না না নেবনি মেজকে, না তুমি এটা নাও দেখিনি, না না এটা তোমার, না নাও নাও নাও, যা যা শিখেছো তোমার জন্য অনেক কিছু আমরা শিখেছি না, বল মেজকে অনেক কিছু, প্রাইজ তোমার, আমি বলো না ঠাকুর, ঠিক আছে আমি বাড়ি সকলে হয়ে প্রাইজ আমি তোমাকে দিলুম, তুমি রাখো দেখিনি, না রাখো না রাখো। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু গুণ থাকে, সেই গুণগুলোকে আমরা রোজকার জীবনে ব্যবহার করি, কাজে লাগাই, সেটা আমাদের অভ্যেস হয়ে যায়, নিজেরাও টের পাই না। কিন্তু সেই অভ্যেসগুলোকেই হঠাৎ করে কোনো জায়গায় যখন আমরা ব্যবহার করি আলাদা করে, যখন সেই গুণের পরিচয় দিই, সেটা সেটা তখন আমাদের সবার কাছে খুব স্পেশাল হয়ে যায়। সেই গুণটাকে আদর করা হয়, আমি শুধু সেটাই করতে চেয়েছি। এই প্রাইজটা জেঠিমার, মানে আমাদের বাড়ির সবারই, জেঠিমার মানে তো আমাদের সবারই, কিন্তু সেটা আমি জেঠিমার হাত থেকে এইভাবে নিয়ে রেখে দিতে পারবো না। এটা জেঠিমার, আর এই প্রাইজটা জেঠিমার নামেই থাকবে। এটা আমি এই মুহূর্তে এখানে এখন রাখলাম, এটা আমাদের বাড়িতেই থাকবে, আর এটা সারা জীবন আমরা এটা যতবার দেখব ততবার এটা আমরা মনে করব যে হ্যাঁ জেঠিমা এটা অর্জন করেছে। হ্যাঁ জেঠিমা হয়তো আমাদের মতো কিছু শেখেনি, আমাদের মতো চাল চলন কথা বলা যাই হোক না কেন, কিন্তু নিজের দমে কোনো কিছু অর্জন করেছে, সেটাই হলো সবথেকে বড় ব্যাপার। এইবার একটা স্পেশাল প্রাইজের ঘোষণা করব, আর আমাদের এই স্পেশাল প্রাইজের অধিকারী হলেন একজন খুবই স্পেশাল মানুষ, আমাদের সবার আদরের সাবু পিসি, মানে শ্রীমতী সাবিত্রী চট্টোপাধ্যায়। তোকে স্পেশাল প্রাইজ দিচ্ছে। স্পেশাল প্রাইজ? সান্ত্বনা পুরস্কার? ভয় পেয়ে গেছে, ও তো জানে আমি ভীষণ ঝগড়া করি। ও ভেবে নিয়েছে যে কাল থেকে পিসি আমার সঙ্গে কথাই বলবে না, খালি ঝগড়া করে যাবে, সেই ভয়ে আমার নামটা ঘোষণা করলো। তবে ঠিক আছে, নাম যখন ঘোষণা করা হয়েছে, মঞ্চে তো আমাকে উঠতেই হবে, দেখি হাসে কিনা। এই তুই বড্ড নিন্দুক হয়েছিস, তোকে এরকম স্পেশাল প্রাইজ দিচ্ছে আর তুই এরকম কথা বলছিস। চলো 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 চলো, ভালো করে ধরতে না যাবো না, ভালো করে ধরছি, চলো তো বাবা। ইমনকে দি, তুমি দাও। কুসুম